আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। এটি একটি খুব ইজি এবং টেস্টি রেসিপি, যে কেউ এটা বানাতে পারবেন। এই চ্যানেলটিকে শেয়ার, সাবস্ক্রাইব এবং লাইক করবেন, যাতে আরও নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সামনে আনতে পারি। এই রেসিপিটি বানানোর জন্য আমাদের লাগছে একটা নারকেল। নারকেলটাকে আমি কুড়িয়ে নিচ্ছি, আর এই নারকেলটা থেকে দুধ বের করে নিতে হবে। লাগছে চিংড়ি মাছ। আমি এখানে ছোট চিংড়ি মাছ ব্যবহার করেছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো ছোটো বা বড় নিতে পারেন চিংড়ি মাছ। আর এই চিংড়ি মাছগুলোতে আমি নুন এবং হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। এখন একটা পাত্রের মধ্যে আমি প্রায় 1 গ্লাস মতো জল গরম করে নেব, এবং এই জলের মধ্যে আমি সেই কুড়ানো নারকেলটা দিয়ে আমি দুধ বার করে নেব, কারণ এই মালাইকারিটি বানানোর জন্য আমাদেরকে এই নারকেলের দুধের দরকার। তা আমি নারকেলের দুধ বার করে নিয়েছি। এখন গ্যাসের উপরে কড়া দিয়ে আমি গরম করে, কড়াটা গরম হয়ে গেছে, তেল দিয়ে আমি এখন চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলো খুব বেশি ভাজা যাবে না, অল্প ভেজে নিচ্ছি আমি। চিংড়ি মাছ থেকে যে জলটা বেরিয়েছে সেটা শুকিয়ে গেলে আমি এটা নামিয়ে নেব, ততক্ষণে এটা ভাজা হয়ে যাবে। এখন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, তাই আমি একটি বাটির মধ্যে আমি এটি বের করে নিলাম। এখন ওই একই কড়ার মধ্যে আমি আবার অল্প তেল দিলাম, এবং তেলের মধ্যে দুটো ছোট ছোট তেজপাতা আমি দিয়ে দিয়েছি, অল্প একটুখানি জিরে দিয়ে দিয়েছি, গোটা জিরে, এবং একটি কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। এটা ভাজা হয়ে গেছে। এবারে আমি অল্প পরিমাণ আদা বাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, এবং অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছি যাতে এটাকে কষা যায়, পুড়ে না যায়। এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো, আপনারা যতটা ঝাল পছন্দ করেন, এবং নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। এটাকে আমি ভালো করে কষবো, এবং কালারের জন্য কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম। এই মশলাটাকে কষে নিয়ে এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে আবার ওটাকে একটুখানি কষে নিয়ে এর মধ্যে এবার বের করে রাখা সেই নারকেলের দুধটা দিয়ে দিতে হবে। এবার এটা ফুটে গেলে এর মধ্যে পরিমাণ মতো চিনি দিতে হবে, যেহেতু এই ডিশটা একটু মিষ্টি মিষ্টি হয়। আপনারা আপনার টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দেবেন। দিয়ে দিয়েছিলাম অল্প গরম মশলার গুঁড়ো, এবং অল্প পরিমাণ ঘি আমি দিয়ে দিয়েছি। এবার এটা রেডি হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এটা খুবই সুস্বাদু। আমি একটু বেশি ঝোল করেছি, আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী করবেন, আর অবশ্যই ঘরে ট্রাই করবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।